بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় গর খুদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মুজাদ্দিদ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিকুল শিরোমণি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ হযরত মাওলানা ফতেহ আলী ফরায়েজি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রবর্তিত 5 দিন ব্যাপী 38তম পবিত্র ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা সেই রব, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের, সিরাতুন নবী মাহফিলের সমাপনী দিবসে, সমাপনী অধিবেশন পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা সকলেই খুশি, কারণ আজকে আমরা নির্দ্বিধায় নির্বাধায় কারো অনুমতি ছাড়াই আমরা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। ঠিক কিনা কন? আমাদের আজকে কোনো বাধা আছে? কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? না, কোনো চিন্তা নাই। এই চিন্তা মুক্ত করলেন কে? সবাই বলেন না, চিন্তা মুক্ত করলেন কে? আল্লাহ তাআলা এই স্বৈরাচারের পতন ঘটায়া আমাদের জন্য এই দেশটাকে কোরআনের কথা বলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে স্বৈরাচারের কথা বললে কারো কষ্ট হবে না তো? কষ্ট হবে, বহুতের কষ্ট হয়। কিন্তু যখন মানুষকে হত্যা করেছে, আয়না করে ঢোকায় মানুষকে হত্যা করেছে, আলেমদেরকে দড়িতে বেঁধে কোরআনের দাঈদেরকে ফাঁসিতে ঝুলে হত্যা করেছে, তখন তাদের কোনো দুঃখ হয়নি, তখন তাদের কোনো মায়া কান্না হয়নি। এখন ওই স্বৈরাচারের কিছু পা ছাটা গোলাম দোসরেরা এখনো যখন এই দেশে আলেমরা কথা বলছে, তারা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। যতই কষ্ট পাক, হক কথা আমাকে বলতেই হবে। কি বললেন আপনারা? আপনারা কি হককে ভালোবাসেন? হককে ভালোবাসেন? চট্টগ্রামের মানুষ তো হককে ভালোবাসে। আমি তো বলি সবসময়, কোরআন বিজয়ের ঘোষণা যেদিন হবে সেই দিন সর্বপ্রথম চট্টগ্রাম থেকে ঘোষণা হবে। ঠিক কিনা বলেন? কারণ সারা বাংলাদেশে সবচাইতে ইসলামী আন্দোলনের কর্মী চট্টগ্রামে বেঁচে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমাকে কি বিষয় দেওয়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির সমাজ গঠন করেছিলেন, সেটাই তো সেই বিষয় না? কোথায় পোস্টার? কোথায় একটা ছোট পোস্টার নেই?
আমার বিষয়টা একটু বের করে দিন। শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সমাজ গঠন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনীটা দুইটা ভাগে ভাগ করা যায়, আর এক হিসেবে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত, আর একটা অংশ হলো নবুয়ত প্রাপ্ত হওয়ার মানে কোরআন নাজিল হওয়ার পরের অংশ। কোরআনের আগে, কোরআন আসার আগে একটা দাব, কোরআন নাজিল হওয়ার পরেই হলো আর একটা দাব। কোরআন নাজিল হওয়ার পরে আবার দুইটা পাঠ আছে, একটা হলো মাক্কি জীবন আর একটি হলো মাদানী জীবন। ঠিক কিনা কার? সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আজ কি আর এই শান্তির সমাজ আছে? কথা বলুন, আছে? না থাকার কারণ হলো একটাই, সেটা হলো আল্লাহর কোরআন নাই। কথা বলো না কেন? নবীজি কি মন গড়া শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছিলেন না কোরআন দিয়া? সবাই বলেন কি দিয়া? কোরআনের সমাজ কায়েম করেছিলেন। পৃথিবীতে যত প্রকারের সমাজ আছে সব থেকে শ্রেষ্ঠ সমাজের নাম হলো কোরআনের সমাজ। ঠিক কিনা বলেন? সেই জন্য কোরআনের সমাজ যদি করা যায় তাহলে এইটাই হবে পৃথিবীর শান্তির সমাজ। কোরআনের সমাজ ছাড়া দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ দিয়া, নেতা নেত্রীর স্লোগান দিয়া যতই সমাজ রাষ্ট্র গঠন করা হোক না কেন, আমার পর্যন্ত সেই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা আগামীতে কোরআনের সমাজ কায়েম করে বাংলাদেশে রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমাজ এবং রাষ্ট্র শান্তির সমাজ কারা করা চাই, হাত তুলে আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, আমরা যে রাসূলের কথা বলছি, দুধমা হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন দুধ পান করানোর জন্য দাদা আব্দুল মুত্তালিব দিয়েছিলেন, আল্লাহর নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া যখন নিয়ে গেলেন, হালিমাতুস সাদিয়া কোলে নেওয়ার পর যখন রাসূলুল্লাহকে দুধ পান করার জন্য স্তনে লাগালেন, হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়ে রাসূলুল্লাহকে দুধ পান করাচ্ছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে কখনো দুটা দুধ পান করে নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। শিশুকাল, রাসূলুল্লাহ শিশুকালে উম্মতের জন্য শিক্ষা রয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে বারবার চেষ্টা করেছিলাম দুটা দুধ পান করানোর জন্য একসঙ্গে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার একটা দুধ পান করতেন, আর একটা দুধে যখন মুখ লাগানোর জন্য চেষ্টা করতাম, হাত দ্বারা বারে বারে ফিরিয়ে দিতেন। তাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে দুধ পান কোলের মধ্যে শিক্ষা দিলেন উম্মতদেরকে, উম্মতেরা পৃথিবীর জমিনের মধ্যে কেউ ভাইকে ঠকাবা না। আমার রাসূলের শিক্ষা। সুবহানাল্লাহ। এটা কি নবুয়ত প্রাপ্তর আগে না পরে? কথা বলেন তো, কথা বলেন। এটা নবুয়ত পেয়েছে শিশু। এই হলো রাসূলুল্লাহর একটা আদর্শ, রাসূলুল্লাহর শিক্ষা। এরপর আল্লাহর হাবিব যখন ছোট মানুষ একদিন গান হচ্ছিল, মক্কার বালকেরা রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ চলো গানে যাই। আল্লাহর হাবিব গানে গেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিন যখন তার আত্মীয় স্বজনেরা উলঙ্গ হওয়ার জন্য চেষ্টা করেছে, রাসূলুল্লাহ উলঙ্গ হলেন না। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে চেষ্টা করবেন, দাওয়াত দিবেন, দাওয়াতের কাজ করবেন, দুনিয়ার কোন মানুষ যাতে না বলতে পারে মুহাম্মদ কেন দাওয়াত দাও। মুহাম্মদ তো নিজেই গান শুনেছে, গান দেখেছে, উলঙ্গ হয়েছে,
এবং নিজেই তো সমস্ত বিচার করেছে, কথা যাতে না বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি আস্তে আস্তে বড় হচ্ছেন। কি আপনারা উঠা শুরু করছেন কেন? 12টার পরে আমাকে দিয়েছেন, 12টা বাজে না প্রায়। এখন যদি আপনারা উঠে চলে যান, এটা মাহফিলে, প্রতিটা মাহফিলে কিছু মানুষ থাকে, ওরা একজন বক্তার মন নষ্ট করার জন্য চট করে মাছ থেকে উঠে চলে যায়। এদের এটা একটা দোষ, কথা বুঝতে পেরেছেন? যাতে বক্তারা ভালো করে কথা না বলতে পারে, মনটা নষ্ট, এটা একটা এদের খাসলত। আমি এখানে কত কষ্ট করে এসেছি জানেন আপনারা? গত রাতে মাগুরা 2টা প্রোগ্রাম করে এসেছি। এখন পর্যন্ত আপনাদের এখানে এসেছি। আমরা এই সময় মাহফিল শেষ করে ফেলি, কথাটা মাত্র শুরু করছি, কিছু হুজুরের মতো উঠে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? কথা এলোমেলো হয়ে যায় না? এই জন্য মৌলবীরা আর এই মুসলমানরা ফি ডাকায়, কারণ আমাদের ভিতরে একতা নাই। চললে আবার কি নাই? একতা নাই। এক মৌলবীরা আর এক মৌলবী দেখতে পারে না, এক মুসল্লির আর এক মুসল্লি দেখতে পারে। এই জন্য আমি বলি, এই দেশে যে কোন দিন ঐক্য হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বুঝেন নাই কথা? সম্মানিত ভাইরা, আপনারা কে কে চলে যাবেন? আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম, চলে যেতে হবে। চলে যাবেন? চলে যাবেন? আমাকে বিষয় দেওয়া হয়েছে, ভূমিকা স্বরূপ বলতেছি, উঠে উঠে শুরু করছে। একজন বক্তার সামনে থেকে লোক যখন চলে যায়, তখন বক্তার মনটা দুর্বল হয়ে যায়, যে আমার আলোচনাটা মনে হচ্ছে না। কথা বুঝেন নাই? সম্মানিত ভাইরা, আপনারা শুনবেন ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি যে সময় দুনিয়াতে এসেছেন, মক্কা শরীফের অবস্থা কি ভালো ছিল না খারাপ? ভালো ছিল। কেমন খারাপ ছিল? এমন কোন অপরাধ ছিল না যে অপরাধ মক্কায় ছিল না। চুরি ছিল, ডাকাতি ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, এমনকি কাবা শরীফ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ছাদ ছিল না। আল্লাহর ঘর কাবার ভিতর থেকে চুরি করে স্বর্ণগুলি নিয়ে যেত। আউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাকের পবিত্র ঘর থেকে চুরি হতো। এমন তাদের দুশ্চরিত্র ছিল, তাদের চরিত্র খারাপ ছিল। আল্লাহ পাক সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, সবচেয়ে অন্ধকারের যুগ, মূর্খের যুগ। আজকে আমি যদি তুলনা করতে চাই, আমার মনে হয় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সেই জাহিলি যুগকেও বর্তমানে ছাড়িয়ে গেছে, ঠিক কিনা? আমরা শুনেছি জাহিলি যুগে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, জেনা ব্যভিচার হয়েছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, সব শুনেছি, কিন্তু আমরা শুনি নাই আয়নাঘর তারা তৈরি করেছিল। বলে না? আজকে রিপোর্ট, আজকে মোবাইল খোলার এই মুহূর্তে 32 নম্বরে বাড়ির নিচ থেকে মানুষ হত্যা কঙ্কাল পড়ছে। ছোট ছোট রোমের ভিতরে মানুষকে টুকায়া, মানুষকে অকাতরে হত্যা করে দেয় স্বৈরাচার সরকার। একটু বলেন, আবার শহর থেকে বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশে দিকে আসতে চায়, এই বাংলাদেশের মুসলমানরা তাদেরকে প্রতিহত দিয়ে হত্যা করতে গিয়া জীবন যদি দিতে হয়, জীবন দিলে স্বৈরাচারকে এই দেশে আসতে দেওয়া হবে না। কারা কারা চাই না, হাত তুলে দাও। এটা বলে না, ভয় পাইছে। 16 বছর বয়স পাইছে তো অভ্যাস ছাড়তে পারে। কথা বলে না, 16 বছর বয়স হয় অভ্যাসটা। স্বৈরাচারের পক্ষ যে নিবে সেও স্বৈরাচার। কথা বল না কেন? আমি একটি কথাই বলতে চাই, যারা এই স্বৈরাচারকে ইন্ধন দেয়, স্বৈরাচারের জন্য মায়া কান্না করো, তোমরা ভিডিওগুলো দেখো কি পর্যন্ত এই দেশের মানুষকে নির্যাতন করেছে। আজকে এখানে যারা এসেছেন, সারা বাংলাদেশে কথা বললে আর পিছনের দিকে তাকাতে হয় না। কথা বলে না সেটা?
কিছু মানুষ আছে বলে হুজুর আসছে ওয়াজ করতে, এগুলো বলে কেন? আমরা শুধু ওয়াজ করি না, আমরা মানুষকে সতর্ক করি। রাস্তা দিয়ে গেলে, বাজারে হাটে কোথাও দাঁড়ায় কথা বলতে হলে পিছন দিকে তাকানো হতো। ভুল বলতেছি নাকি? কারণ কোথায় আছে, যুবলীগ দাঁড়ায় আছে, ছাত্রলীগ দাঁড়ায় আছে, কপ করে ধরবে, হ্যালো বলবে, পুলিশ আসবে, হ্যান্ডকাপ লাগায় ধরে নিয়ে যাবে। যখন নিয়ে যাবে রাত্রে কোথায় রাখবে বলা যায় না, ব্রাশ ফায়ার করে ফেলে দিবে। আজ আর এই ভয় আছে? কথা বলে এই ভয় আছে? আজকে রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা গাড়িওয়ালা, বাসের ড্রাইভার, বিমানের ড্রাইভার, যে কোনো মানুষ নির্দ্বিধায় কথা বলতে পারে। এটা আমার রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কি ছিল? রাসূল যখন রাষ্ট্র গঠন করেছেন, সেই রাষ্ট্রের সিস্টেম ছিল এই দেশে কারো উপরে কারো কর্তৃত্ব চলবে না, সবাই সমান। একমাত্র আল্লাহর কাছে দাবি হবে, যা সবচেয়ে তাকওয়া বেশি হবে, আল্লাহওয়ালা বেশি হবে, তার সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আর আমরা কি দেখলাম? যার ক্ষমতা বেশি, যে বেশি, সবচাইতে বেশি দুর্নীতি করতে পেরেছে, তাকে প্রমোশন দেওয়া হয়েছে বেশি। ডিসি হারুন এতটুকু একটা বেটা, কথা বলে না কেন? বিএনপির জয়নাল আবদিন ফারুককে রাস্তায় ফেলে পিটাইছে, তার কারণে তাকে কি করা হলো? তাকে প্রমোশন দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো কি মিথ্যা কথা? আমার ভাইরা, নবীজি এমন সময় মক্কা শরীফে এসেছেন, মানুষের চরিত্র ছিল অত্যন্ত খারাপ। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, কত অপরাধ তারা করেছে, কিন্তু নবীজির কাছে কোরআন আসে নাই। নবীজি দাওয়াত দিতে পারলেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, আপনি কিতাব কি জানতেন না? আপনি ঈমান কি জানতেন না? আল্লাহর হাবিবের কাছে কোরআন আসে নাই, দাওয়াতের কাজ করতে পারলেন না। কিন্তু রাসূলুল্লাহ চেষ্টা করেছেন। কি করেছেন বলেন? চেষ্টা করেছেন মক্কার সমস্ত অপরাধ বন্ধ করার জন্য। চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 17 বছর, চিল্লায়া বলুন কত বছর? 17 বছর যখন হলো, আল্লাহ নবী মক্কা শরীফের জুলুম, অত্যাচার দেখলেন, নির্যাতন দেখলেন। মক্কার মানুষেরা কত খারাপ ছিল। বিভিন্ন এলাকার থেকে যখন ব্যবসার জন্য মাল সামানা নিয়ে আসতেন, তারা চুরি করে নিয়ে যেত, ডাকাতি করত, তাদের মাল সামানাগুলো লুটপাট করে নিয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল যুব সংঘ। ঠিক কিনা কর? সেই যুব সংঘটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনাকে কেন্দ্র করে সেই সংগঠন করেছিলেন। জুবাইর গোত্রের একজন মানুষ, বিদেশি মানুষ, ব্যবসা করার জন্য এসেছেন মক্কা শরীফে। মাল সামানা নিয়ে এসেছেন। একজন কাফেরের নাম আস ইবনে ওয়াইল, একজন কাফেরের নাম। এই আস ইবনে ওয়াইল বড় খারাপ মানুষ ছিল। নবীজির কোনো কথা আস ইবনে ওয়াইলের সামনে কেউ বললেই সঙ্গে সঙ্গে ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, আর গালি দিত, আর বলতো মোহাম্মদকে কেন বলো, মোহাম্মদের নাম কেন মুখে নাও? কারণ মোহাম্মদ তো হলো আপনার আটকোড়া। চিল্লায়া বলে নাউজুবিল্লাহ। আস ইবনে ওয়াইল তার সামনে আমার রাসূলের কোন কথা বললেই বলতো নবীজিকে আটকোড়া। আটকোড়া কাকে বলে বলো? ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। যাদের সন্তান হয় না তাদেরকে আপনাদের এলাকার ভাষায় কি বলে? আটকোড়া। নাউজুবিল্লাহ। আরবিতে কি বলে? আত্তা। আল্লাহ নবীকে আত্তার বলতো, গালি দিত। কারণ রাসূলুল্লাহর ছেলেরা সবাই শিশু ইন্তেকাল করেছেন, নবীজির ছেলে নাই, শুধু মেয়েরা রয়ে গেছে। সেই জন্য আস ইবনে ওয়াইলের সামনে নবীজির কোনো কথা হলেই পরে গালিগালাজ করত। সে আস ইবনে ওয়াইল ছিল অত্যন্ত দুশ্চরিত্রবান, তার চরিত্র ছিল খারাপ। পরে জায়গা দখল করা, ডাকাতি করা, চুরি করা তার অভ্যাস ছিল। আমার দেশেও এমন মানুষ আছে, দেখবেন সবচাইতে বড় লোক, ভদ্রলোক, কিন্তু যখন জনগণের টাকা। আস ইবনে ওয়াইল ব্যবসায়ীকে বলছে, ব্যবসায়ী তোমার মাল সামানাগুলো এত টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও।
এই জুবাইর গোত্রের লোকটা, ব্যবসায়ী লোকটা, সমস্ত মালগুলো তার কাছে দরদাম সাব্যস্ত করে দিয়ে দেওয়া হলো, টাকা পরে দিবে। কিছু মানুষ আছে দেখবেন বাজার থেকে মাল সামানা বাকি নিয়ে আসে না, পরে যখন এই দোকানদার তার পিছনে ঘুরাতে ঘুরাতে তার জুতা নষ্ট হয়ে যায়, টাকা দিতেছে না, এমন চরিত্র আছে না নাই? আসিফ ইবনে ওয়াইল বাড়িতে সমস্ত সামান নিয়ে গেল, ওই বিদেশি মানুষটা তার বাড়িতে গেল, টাকা দিল না, বারবার যাচ্ছে টাকা দিচ্ছে না। আসিফ ইবনে ওয়াইল তার টাকা দিতে রাজি হচ্ছে না। বিদেশি মানুষটা কার কাছে যাবেন? সমাজের বড় বড় নেতাদের কাছে গেলেন, নেতাদের গিয়া বললেন, নেতারা তোমার সমাজের ওই লোকটা আমার সামানাগুলো নিয়ে গেছে, এই সামানাগুলোর টাকা দিচ্ছে না। নেতাদের কাছে যাওয়ার পরে নেতাদের কাছেও ইনসাফ ভিত্তিক বিচার পেলেন না। যে সমাজ নষ্ট হয়ে যায়, এই সমাজের বিচার দিয়ে বিচার পাবেন না। কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশের কথাই বলছি, মহিলা গেছে থানায় মামলা করতে, পুলিশের ধরে দর্শন করছে। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলছি না? বিচার পাওয়ার জন্য থানায় গেছে, দর্শন করেছে। বিচার পাওয়ার জন্য চেয়ারম্যানের কাছে দর্শন করেছে। বিচার পাওয়ার জন্য এমপির কাছে গেছে, দর্শন করেছে। বিচার পাওয়ার জন্য মন্ত্রীর কাছে গেছে, দর্শন করেছে। এই রাষ্ট্র যদি কোরআনের রাত কায়েম হয়, এই সব দর্শন অপরাধ হবে না। একমাত্র কোরআনে গ্যারান্টি দিতে পারে, ঠিক কিনা বল? এছাড়া কোথাও নিরাপত্তা আছে? কারণ সব জায়গায় যদি অসুস্থতা হয়ে যায়, তাহলে ওষুধ দেবেন কোথায়? যার কাছে গেছে সবাই তাকে নিরাশ করেছে, সকল মানুষ নিরাশ করেছে। বিদেশি মানুষ কার কাছে যাবেন? কি বলবেন? দুঃখ কার কাছে বলবেন? ওই বিদেশি মানুষটার সঙ্গে সঙ্গে সে নিরুপায় হয়ে গেছে। নিরুপায় হয়ে আসে একটা পাহাড়ের উপরে, আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেছে। আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে সে চিল্লাইতেছে আর বলতেছে, ও এলাকাবাসী, আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। কারণ হলো আমি বিদেশি মানুষ, আমার সম্পদ লুট করা হয়েছে, আমার সমস্ত সম্পদকে লুট করে নিয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি অসহায় হয়ে গেছি। আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায়া ওই কথাগুলো যখন বলতেছিলেন, মানুষের কানে পৌঁছতেছে এই আওয়াজটা। এরপরে তিনি বলছেন, আমি ইহরাম বাঁধা অবস্থায় আছি, অথচ আমি এখন পর্যন্ত উমরা করতে পারলাম না, আমি পেরেশান আছি। তার কারণ হলো আমার সমস্ত ব্যবসার মালগুলো আসিফ ইবনে ওয়াইল নিয়ে গেছে। আমার ভাইরা, এই খবরটা যখন মক্কার মানুষের কর্ণকুহরে পৌঁছে গেল, রাসূলুল্লাহর কানেও পৌঁছলো, সঙ্গে সঙ্গে জুবাইর বিন আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে তারা গেলেন এবং সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আরে আমাদের দেশে বিনদেশি একটা ব্যবসায়ী মানুষ এসেছে, তার ব্যবসার সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাবে, আর আমরা বিচার করবো না, তা হতে পারে না। সঙ্গে সঙ্গে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে যুবকদের একটা মিটিং ডাকলেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে ডাকলেন? যুবকদেরকে ডাকলেন আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে। আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে মিটিং ডাকা হলো। আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে যখন যুবকেরা বসেছেন, বসার পর সমস্ত যুবকদেরকে নিয়ে তারা একটা মিটিং করলেন। মিটিং এর ভিতরে সকল যুবকেরা বললেন, আমাদের ভিতরে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আজকের এই যুব সংগঠনের উপদেষ্টা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী হলেন প্রধান। যুবকদেরকে নিয়ে যুব সংগঠন করলেন, শান্তি সংগঠন করলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সংগঠন করলেন। তাদের চিন্তা হলো, বছরের পর বছর সামান্য বিষয় নিয়ে যুদ্ধ লেগে যায়, যুদ্ধ লেগে যায়, যুদ্ধ আর থামে না, এতে বহুত মানুষ হতাহত হয়ে যায়। আমরা যুবকরা সংগঠন করলাম, সংগঠনের মাধ্যমে চুরি বন্ধ করব, ডাকাতি বন্ধ করব, মারামারি বন্ধ করব, হত্যা বন্ধ করব, যুদ্ধ বন্ধ করব। এইভাবে তারা শর্ত দিয়ে তারা সংগঠন করলেন।
আর সমস্ত যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলেন, ঘোষণা দিলেন, আজকে আমরা বিদেশি মানুষের টাকাগুলো উদ্ধার করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব যুবকেরা সিদ্ধান্ত করলেন, আমরা এখন ওই আস ইবনে ওয়াইলের বাড়িতে যাব, সেখানে গিয়ে ওই বিদেশি ব্যবসায়ীর টাকাগুলো আমরা যুবকেরা উদ্ধার করে দেব। তা বুঝতেছেন, এটা রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে। কত বছর বয়সে? 17 বছর। নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছরে? 40। নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়ত পায় নাই। সমস্ত যুবকেরা আস ইবনে ওয়াইলের বাড়িতে চলে গেলেন। আস ইবনে ওয়াইলের বাড়িতে যখন গেলেন, গিয়ে আস ইবনে ওয়াইলকে বলছেন, আস ইবনে ওয়াইল, আপনারা বলেন তো দেখি, পশ্চিম কলাউজমের যুবকেরা, এই যে এলাকার যত যুবকেরা আছেন, সমস্ত যুবকেরা যদি আজকে থেকে সিদ্ধান্ত নেই আমাদের সমাজের ভিতরে গান হতে পারবে না, সম্ভব কিনা? কম কথা বলে না কেন? মুরব্বিয়া নেকারাম না, মুরব্বীরা শুধু দোয়া করবেন। আর যুবকরা যদি আজকে থেকে ঐক্যবদ্ধ হয় যে আমাদের কলাউজানের মধ্যে কোনো গান হতে দেব না, সম্ভব কিনা? কন। যদি যুবকরা বলে আমাদের সমাজের জোয়া খেলা হবে না, সম্ভব কিনা? কন। এই কলাউজানের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় কলাউজানের ভিতরে করতে পারবে না, জোয়া খেলতে পারবে না, কারণ জায়গা দখল করতে পারবে না, এগুলা কি ফেরানো সম্ভব কিনা? কন সম্ভব। যুবকরা যা চায় তাই সম্ভব। সমস্ত যুবকেরা আস ইবনে ওয়াইলের বাড়িতে গেছে, গিয়া বলছে, আস ইবনে ওয়াইল, তুমি যদি বাঁচতে চাও আর সমাজে বের হতে চাও, ওই বিদেশি লোকটার টাকাগুলি দিয়ে দিতে হবে। আস ইবনে ওয়াইলের কাছ থেকে টাকা উদ্ধার করা কখনো সম্ভব হতো না। সমস্ত যুবকেরা যখন তার বাড়িতে গেল, যাওয়ার পর আস ইবনে ওয়াইল নিরুপায় হয়ে গেল। বিদেশি ব্যবসায়ীর টাকাগুলো যুবকেরা উদ্ধার করে দিলেন, কিন্তু কালেমার দাওয়াত নাই। কালেমার দাওয়াত আছে নাকি? নবীজি তো কালেমার দাওয়াত দেন না, কারণ কালেমার দাওয়াতের হুকুম আসে নাই। তারা মুসলমান হয় নাই, তারা নৈতিকতা শিক্ষা দিলেন, নীতির কথা বললেন, হকের কথা বললেন, সমাজের কথা বললেন, সামাজিকতার কথা বললেন, সমাজকে ভালো করার সিদ্ধান্ত নিলেন। তারা কয়েকটা দাবি, তারা কয়েকটা দফা, তারা সিদ্ধান্ত নিলেন, আমরা এই কাজগুলো করতে চাই। একটা একটা করে আপনাদেরকে আমি শোনাচ্ছি আমার ভাইরা। তারা কি কি কাজ করেছিলেন, তারা কি কি চিন্তা করেছিলেন, সমস্ত যুবকেরা মিলে তারা সিদ্ধান্ত নিল, আমরা এই কাজগুলো করতে চাই সমাজের ভিতরে। একটা হলো, সমাজের ভিতরে আমরা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই। যুবকেরা বলেন, 1 নাম্বার কাজ হলো আমরা সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই। 2 নম্বর হলো, বিভিন্ন গোত্রের মধ্যে রক্তকয় সংঘর্ষ হয়, যুদ্ধ হয়, মারামারি হয়, যেখানেই হবে মারামারি সেখানে আমরা করব প্রতিহত। আমাদের দ্বারা সম্ভব কিনা? কন। আমরা যদি চিন্তা করি তাহলে সমাজের ভিতরে সমস্ত অবিচার অনাচার বন্ধ করা সম্ভব, কিন্তু আমরা তো পারি না। এরপরে অত্যাচারিত মানুষ কি, যারা অত্যাচারিত হয়, মাজলুমকে সাহায্য করব, অত্যাচারীকে প্রতিহত করব। এরপরে দুর্বল এতিমদেরকে সাহায্য করব। বিদেশি মানুষ যারা ব্যবসার জন্য আসবে, তাদের ব্যবসার মাল সামানা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, এই কাজগুলো আমরা করব। সর্বোপরি জনসাধারণের জন্য অন্যায় অবিচার বন্ধ করা হবে। এই সিদ্ধান্তগুলো তাদের ভিতরে বলা হলো। সমস্ত যুবকেরা ঐক্যমত পোষণ করলেন, সবাই সিদ্ধান্ত নিলেন, আজ থেকে আমাদের দেশে কোনো বিদেশি এসে তার টাকা পয়সা হারাতে হবে না। আমাদের যতটুকু সম্ভব আমরা জান প্রাণ চেষ্টা করে তাদের টাকাগুলি আমরা উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। 2 জন এতিম মানুষ বাজারে কিছু সামান নিয়ে গেছি, রাসূলুল্লাহ চিরদুশমন আবু জাহল এতিমদের মালগুলো আত্মসাৎ করে নিয়ে গেলেন বাড়িতে। 2টা এতিম মানুষ আবু জাহেলের বাড়িতে ঘোরাঘুরি করতে করতে টাকাগুলো উদ্ধার করতে পারে না। এতিমরা কার কাছে যাবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছেন। এসে বললেন, মুহাম্মদ, আবু জাহেল আমরা এতিম মানুষ। এতিম মানুষ আছে না নাই? এতিমের সাথে আমাদের সমাজে বহুত মানুষ সাথে খারাপ ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম বাড়ি হলো সেটা
যে বাড়িতে এতিম বসবাস করে আর এতিমের সাথে যে বেশি ভালো ব্যবহার করে, আর সবচেয়ে নির্দিষ্ট খারাপ বাড়ি হলো সেইটা ঘর হইল এটা যেটার মধ্যে এতিম আছে অথচ এতিমের সাথে খারাপ ব্যবহার করে। আর যে এতিমের ঘরে এতিমের সাথে ভালো ব্যবহার করে সেই বাড়িটা হলো উত্তম। আর সবচেয়ে খারাপ নির্দিষ্ট হলো যে বাড়িতে এতিম আছে আর এতিমের সাথে খারাপ আচরণ করে। আছে না এতিমের সাথে খারাপ ব্যবহার করে? দুইজন এতিম মানুষ নবীজির কাছে এসেছেন, এসে বলেন মুহাম্মদ আমাদের সামানাগুলো আবু জাহাল নিয়ে গেছে। আবু জাহাল ছিল অত্যাচারী, আবু জাহাল ছিল সবচেয়ে দুশ্চরিত্রবান। আবু জাহাল এতিমের টাকাগুলো দিচ্ছে না, এতিম ছেলেগুলো বারবার যাচ্ছেন, এতিমকে ফিরিয়ে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন কারণ নবীজি তো এতিমদের দুঃখ সবচেয়ে বেশি বুঝতেন। এতিমদের কথাগুলো রাসূলুল্লাহ মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পর দুইটা এতিমকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়িতে হাজির হয়ে গেলেন। আবু জাহেলের বাড়িতে গিয়া আবু জাহেলকে বলছে, আবু জাহেল এই এতিমদের টাকাগুলো তুমি দিচ্ছ না কেন? আবু জাহেল কি বলবে? আবু জাহেল সঙ্গে সঙ্গে এতিমদের টাকাগুলো দিয়ে দিলেন। এতিমদের টাকা যখন দেওয়া হলো অন্যান্য ভাষায় বলছে আবু জাহেল বিষয়টা বুঝলাম না, মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গেই তুমি এতিমদের টাকাগুলো দিতে বাধ্য হলে কারণটা কি? আবু জাহেল বলছে, ও কাফেররা শোনো, মুহাম্মদ যখন আমার কাছে টাকাগুলো চাচ্ছিল আমি দেখলাম মুহাম্মাদের সামনে আমার সামনে একটা বাঘ হা করে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা বাঘ আমার দিকে হা করে আছে। মুহাম্মাদের সাথে বেয়াদবি করলে এই মুহূর্তে আমাকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ। আবু জাহেল ভয় থরথর করে কাঁপছে। আবু জাহেল সঙ্গে সঙ্গে টাকাগুলো দিয়ে দিল। এতিমগুলো টাকা পেয়ে গেল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বাড়তেছে। বাড়তে বাড়তে মক্কার মানুষের চরিত্র দেখতেছেন 100% শান্তি তো প্রতিষ্ঠা করতে পারেন। সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? কোরআন শরীফ। কিন্তু আমার ভাইরা আগে যে সমাজ গঠন করেছেন পূর্ণাঙ্গ সমাজ করতে পারে নাই, আংশিক। কি করেছেন? কথা বলেন না কেন? পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা শান্তির সমাজ গঠন করেছেন কোরআন নাজিল হওয়ার পরে। বলবেন না? না কোরআন নাজিলের আগে? কথা বলেন না কেন? কোরআন নাজিলের আগে না পরে? কোরআন যখন নাজিল হতে লাগলো নবীজির কাছে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী আপনার উপরে আমি এই কিতাবের জন্য নাজিল করেছি, কিতাব নাজিল করেছি আপনি অন্ধকার থেকে আলোর দিকে আপনি আনবেন এই কিতাবের আলো দিয়া। কিতাব দিয়া নবী আপনার উপরে কিতাব নাজিল করেছি, অবতীর্ণ করেছি, কোরআনুল কারীম নাজিল করেছি। নবীজি কোরআন শরীফ দিয়ে দাওয়াত দিচ্ছেন। কোরআনের দাওয়াত যখন দিচ্ছেন কাফেররা সহ্য করতে পারতেছে না। রাসূলুল্লাহকে মারলেন, রক্তাক্ত করলেন, একটি নয় দুইটি নয়, তারা 20 বছর পর্যন্ত রাসূলুল্লাহ কষ্ট করলেন সমাজ গঠন করার জন্য, কাফেরদেরকে পথ দেখানোর জন্য। কারণ হলো কোরআন হলো হেদায়েতের কিতাব। কোরআন শরীফ এসেছে, কোরআনের স্বাদ যারা গ্রহণ করেছে, কোরআনের হেদায়েত যারা গ্রহণ করেছে তারা মদ ছেড়ে দিয়েছে, জুয়া ছেড়ে দিয়েছে, সমস্ত চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে, যারা ছেড়ে দিয়েছে ব্যভিচার ছেড়ে দিয়েছে, সমস্ত অপরাধ ছেড়ে দিয়েছে কোরআনের শিক্ষা পেয়ে। নবীজি কোরআনের শিক্ষা দিলেন। কোরআনের শিক্ষা যারা সাহাবীরা পেলেন তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সমাজের ভিতরে দর্শন ছিল না, ডাকাতি ছিল না, চুরি ছিল না, ইফতিজিং ছিল না, মানুষকে হত্যা করেছিল না, সব বন্ধ করলেন কোরআনের সমাজ গঠন করে। আমার ভাইরা আজও কিন্তু এই কোরআন আছে কিন্তু কোরআনের ব্যবহার নাই। ঠিক রাখো আমার ভাইরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কত সুন্দর ছিল। আল্লাহর নবী এমন চরিত্রবান
রাসূল ছিলেন শিশুকাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধকাল পর্যন্ত আল্লাহ নবীর চরিত্র নিয়ে আল্লাহ পাক বলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহর হাবিব কাফেরদের কি বলছে, ও কাফেরেরা, তোমরা আমার জীবনে এমন কোন একটা অপরাধ আছে নাকি যে অপরাধ তোমরা দেখেছো, অপরাধকে লক্ষ্য করে আমাকে অস্বীকার করতে পারো, আমাকে বলতে পারো মুহাম্মদ তোমার ভিতরে এই অপরাধ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে শ্রেষ্ঠ ছিলেন, স্বামীর দিকে শ্রেষ্ঠ ছিলেন, নেতার দিকে শ্রেষ্ঠ ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, যোদ্ধা হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, সব দিকে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ছিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কার মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ বলেন? শিশুকাল দেখবেন, শিশুকালেও দেখেন নবীজির মধ্যে আদর্শ আছে, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যৌবনকালে রাসূলুল্লাহর মধ্যে আদর্শ আছে না নাই? আমার ভাইরা কেমন যুগী রাসূলকে আল্লাহ পাক পাঠালেন জাহেলের যুগ। আপনারা শুনেছেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, নারীরা হলে পরে জীবন্ত কবর দেওয়া হতো। কি জাহেলি যুগটা ছিল! আরে আজকে আমার দেশে হত্যা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হত্যা আছে, জেনা আছে, ব্যভিচার আছে, দর্শন আছে, মদ আছে, জুয়া আছে, মানুষের উপরে জুলুম আছে, সব আছে না নাই? কিন্তু একমাত্র নাই কোরআনের সমাজ। ঠিক না? কি নাই বলেন তো দেখি, কথা বলেন, কি নাই? কোরআনের সমাজ। আরে ৯৫% মুসলমানের দেশ, ৯৫% মুসলমানের দেশে আমার যখন স্লোগান দেয় ৯৫% মুসলমান বলে আমরা মুসলমানের দেশ, তখন আমি বলি ৯৫% মুসলমান যদি কাটি হতো তাহলে এই দেশে আরো অনেক দিন আগে সংসদে কোরআন যেত। কথা বল না কেন? মুসলমান ঠিক, নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, হজ করে ঠিক, আমার রাসূল যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই সমাজ চায় না। সমাজ চায় কার? কাফেরের। সমাজ চায় মোদীর, সমাজ চায় বর্তমানের, সমাজ চায় কাফের ইমাম দেন। কোরআনের সমাজ চায় না। এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা বলেন না, বোঝা যাচ্ছে না। তাহলে যদি সমাজ যদি চাইতো কোরআনের, তাহলে আজ পর্যন্ত কেন সমাজ প্রতিষ্ঠা হলো না কোরআনের সমাজ? আমার ভাইরা, মুসলমানের ভিতরে একদল আছে মুনাফিক। মুনাফিকরা কোরআনের সমাজ চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাজটা প্রতিষ্ঠিত করেছিলেন? আহারে, যে সমাজের ভিতরে নারী হলে পরেই অপমানজনক হতো, কারো যদি কন্যা সন্তান হতো তার সম্মান থাকতো না, তার মুখ দেখাতে পারতো না সমাজের ভিতরে। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে এসেছে মাঝে মাঝে রাসূলুল্লাহর কাছে হযরতে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন দাহিয়াতুল কলবির সুরতে। সেই সাহাবী যখন ঈমান এনেছেন, ঈমান আনার পরে রাসূলুল্লাহর সামনে বসে মাঝে মাঝে কান্না করেন আর বলেন, নবীজি আমার গুনাহ মাফ হয়েছে কিনা? নবীজি বলেন, তোমার গুনাহ মাফ। আবার বলে, আমার গুনাহ মাফ হয়েছে কিনা? আবার বলে, আমার গুনাহ মাফ হয়েছে কিনা? নবীজি বলেন, দাহিয়াতুল কলবি, তুমি বারে ভার কেন বলো, এমন হতাশা কেন হয়েছ? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হলো আল্লাহ পাক সমস্ত গুনাহ যদি মাফ করে, আমার জীবনে এমন একটা অপরাধ করেছিলাম সেই গুনাহটা হয়তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ নবী বললেন, দাহিয়াতুল কলবি, কোন অপরাধ তুমি করেছিলে? দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে মক্কা শরীফে কারো যদি কন্যা সন্তান হতো তাহলে অপমান হতো, লজ্জাকর বিষয় ছিল।
যদি কন্যা হতো তাকে মৃত্যুবরণ করতে হতো না, জীবিত খবর দেওয়া হতো। সেই জন্য আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, বাচ্চার সম্ভাবনা হয়েছিল। আমি ব্যবসায় যাব, আমার বিবিকে যাওয়ার সময় বলেছিলাম, বিবির আমি চলে যাচ্ছি ব্যবসাতে, তোমার ঘর থেকে তোমার পেট থেকে যদি কন্যা সন্তান হয় তাহলে আমাকে সমাজের হাত থেকে বাঁচাবা, এই বাচ্চাটাকে হত্যা করে ফেলবা, জীবন্ত কবর দিবা। আজকে নারীরা রাস্তায় উলঙ্গ হয়ে বের হয় তাদের অধিকারের জন্য। এগুলা সব নাস্তিক মুরতাদের স্লোগান, ঠিক কিনা কন? অথচ ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, কোন ধর্মে নারীদেরকে মর্যাদা দেয় নাই, ঠিক কিনা কন? অন্য কোন ধর্মে নারীদের মর্যাদা নাই। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমার দেশে নারীরা স্লোগান দেয় রাস্তায় বের হয়ে, অধিকার চাই, সমান অধিকার চাই। ইসলাম তো তোমাদেরকে সমান অধিকার নয়, তোমাদেরকে ডাবল দিয়েছে, সুবহানাল্লাহ বলে। কারণ কি? আপনি যদি বিয়ে করেন, আপনার উপরে ফরজ হলো আপনার স্ত্রীকে আপনার লালন পালন করবেন, টাকার জায়গা দিবেন, বাসস্থান দিবেন, চিকিৎসা দিবেন, খাবার দিবেন, এগুলো হলো আপনার উপরে ফরজ। আপনি তার লালন পালন করবেন। এরপরে আপনি যখন তাকে বিয়ে করবেন, ইসলাম তো তাই বলেছে, তাকে আপনি মহারণা দিয়ে বিয়ে করবেন, ঠিক রাখুন। মহারণা দিতে হবে, টাকা দিতে হবে। আপনি বিয়ে করবেন, একটা অংশ দিবেন। 2 নম্বর হলো তাকে লালন পালন করবেন। 3 নম্বর হলো আপনি যদি মারা যান, সে 2 আনা অংশের এমনিতেই মালিক হয়ে যাবে। এইটা হলো স্বামীর বাড়িতে পেল সারা জীবন তার লালন পালনের দায়িত্ব স্বামীর। আরেকটা হলো বাবার বাড়িতে যত সম্পদ আছে, 2 জন ভাই 2টা বোন মিলে একজন ভাইয়ের সম্পদ পাবে। তার মানে হলো একজন ভাই যতটুকু সম্পদ পায় তার অর্ধেক একটা মেয়ে পাবে, ঠিক কিনা? স্বামীর বাড়িতে সম্পদ পেল, বাবার বাড়িতেও সম্পদ পেল, স্বামীর কাছে বিয়ের সময় মহারানাও পেল। ইসলাম এত সুন্দর মাকে সম্মান দিয়েছেন। আল্লাহ নবী মাকে এত সম্মান দিলেন। আহারে রাসূলুল্লাহর কাছে সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? নবীজি বললেন উম্মুকা। আবার বললেন খিদমত করব কার? নবীজি বললেন উম্মুকা। এইভাবে 3 বার বললেন উম্মুকার, পরে বললেন আবুকা। 4th নম্বরে বললেন বাবার কথা। রাসূলুল্লাহ 3 বার 3 গুণ হক দিলেন মায়ের, আর 1 গুণ হক দিলেন বাবার। বলা সুবহানাল্লাহ। ইসলাম যে নারীদের মর্যাদাই ছিল না, নারী হয় মানে লজ্জাকর বিষয় ছিল, সেই নারীদেরকে ইসলাম, আল্লাহ এবং রাসূল এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নবীজি বলেছেন, তোমার ঘরে যদি মেয়ে সন্তান আগে হয়, তোমার ঘরের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। আপনার ঘরে 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। রাসূলুল্লাহ বলেন, আপনি যদি বাজার থেকে মজা নিয়ে আসেন, তাহলে আপনি আগে মজা দিতে হবে কন্যার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবীর আদর্শ! যে নবী শান্তি সমাজ কেন গঠন করেছিলেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি সমাজ গঠন করেছিলেন, নবীজি দেখেন কি অধিকার দিলেন। তোমরা যখন কন্যার হাতে মজা দিবা, তার মানে হলো কাফেরদের পুরাই উল্টা হয়ে গেল। দাহিয়া কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কুফুরি হালতে ছিলাম, ব্যবসায় চলে গিয়েছিলাম, ব্যবসা থেকে যখন বাড়িতে এসেছি, আসার পর আমি যখন বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম একটা কন্যা বাচ্চা আব্বা আব্বা বলে আমার সামনে আসছে। আমি যখন বাচ্চাকে দেখলাম, যখন মেয়েটাকে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে মেজাজটা গরম হয়ে গেছে, আমার চেহারার মধ্যে লজ্জার চাপ ভেসে উঠেছে। আহারে বিবি, তুমি তাকে রেখেছো কেন? এই বাচ্চা কার? এই মেয়ে কার? কন্যা সন্তানটা কার? স্ত্রী বলছে, স্বামী, তুমি যখন বিদেশে চলে গিয়েছিলে ব্যবসার জন্য, আমার গর্ভের ভিতরে যে বাচ্চা রেখে গিয়েছিলা, সেইটাই হলো আজকের এই কন্যা সন্তান। স্বামীর মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। আরে কি করলো আমার স্ত্রী? স্ত্রীকে বলছে, ও স্ত্রী, তোমাকে না বলেছিলাম মেয়ে হলে পরে জীবন্ত ফুতে ফেলবা, তাহলে তুমি কেন তাকে রাখলা? স্ত্রী স্বামীর সামনে দাঁড়ায়া বলছেন, স্বামী হে, এই মেয়েটা যখন হলো, তার চেহারাটা এমন সুন্দর হয়েছে, আপনার চেহারার সাথে এই কন্যার চেহারা 100% মিল।
চেহারার সাথে বাঁচিয়ে রাখবো না, সিদ্ধান্ত নিলাম তাকে হত্যা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত যখন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছিলাম, আরেকদিন হঠাৎ করে ভোরবেলা আমার বিবিকে বলছি, বিবি রে, তোমার কন্যাটাকে সাজিয়ে গুজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। আমার স্ত্রী এই কন্যাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার হাতে তুলে দিলেন। আমি একটা কন্তা কুদাল্লাম হাতে, পাহাড়ের দিকে চলছি। মেয়েটাকে বলছি, মারে তোকে নিয়ে বেড়াতে যাচ্ছি, চল। যেতে যেতে পাহাড় দিকে চলে গেল। পাহাড়ে গিয়া একটা গর্ত খনন করছিলাম। মেয়েটা আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন, বাবা তুমি কেন গর্ত করতেছ, গর্ত খনন করো কেন? আমি বলছিলাম, মারে তুমি দূরে যাও, একটু ঘুরে আসো, আমি কেন গর্ত খনন করতেছি একটু পরে তুমি দেখতে পারবা। যখন আমার গর্ত খনন করা শেষ হয়ে গেল, বাচ্চারা যখন এসেছে, আসার পর আমি যখন মাটি কাটতেছিলাম, আমার এই কন্যাটা আমার শরীর থেকে মাটিগুলা জেরে জেরে ফেলে দিয়েছিলেন। আমার দাড়ির মধ্যে যখন মাটি লাগতো, মেয়েরা কিন্তু বাবার বেশি দরদি হয়। কি বলেন আপনারা? আপনাদের মেয়ে আছে? ছেলেরা বেশি আদর করে বাবাকে না মেয়েরা? মেয়েরা। দাহিয়াতুল কলবি বলছেন, মেয়েটা আমার শরীরে যে মাটি কাটতেছি, এই মাটি যে পড়তেছে আমার শরীরে, এই মাটিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলতেছে। আমার মুখ থেকে, আমার দাড়ির থেকে, আমার শরীর থেকে ঝেড়ে দিচ্ছে মেয়েটা, আর বলতে আব্বু তোমার অনেক কষ্ট হচ্ছে, মাটিগুলো ঝেড়ে ফেলে দিচ্ছে। আমার পাষাণ হৃদয়টা করলো না। আমি এই মেয়েটাকে ওই গর্তর কাছে নিয়ে আসলাম, আর বললাম, মারে ওই দেখো গর্তটা। আমার মেয়েটা যখন আগ্রহের সাথে গর্তটা দেখছিল, পিছন দিকে ধাক্কা দিয়ে আমি গর্তে ফেলে দিলাম। মেয়েটা যখন গর্তে ফেলে গেছে, মেয়েটাকে চিৎকার মেরে বলছে, আব্বা আমাকে তুমি কেন গর্তে ফেলে দিলা? আমার কি অপরাধ করেছি? কি অপরাধে তুমি আমাকে এইভাবে গর্তের ভিতরে ফেলে দিলা? আব্বা আব্বা বলে আমাকে ডাকছিল, চিল্লাইছিল, আর বলছিল, আব্বা তোমার দিলে আমার কারণে তোমার লজ্জা হয়, সমাজের ভিতরে কোনো দিন তুমি আমার বাবা, এটা আমি স্বীকার করবো না। এরপর আমাকে মেরো না। এরপর আমি পাষাণের মতো আমি আমার মেয়েটা কি আমি মেরে ফেলেছি, মাটি দিচ্ছিলাম। আর আমার মেয়েটা আব্বা আব্বা বলে যখন আওয়াজ দিচ্ছিল আর ডাকছিল, আমি শুনেছিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়াতুল কলবি বলতেছেন, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, বারে বারে আমাকে ডাকতেছে, আব্বা আমাকে মেরো না, আমি তোমাকে কোনোদিন আব্বা বলে স্বীকার করবো না, তোমার বাড়িতে যাব না, আমি শহরে বন্দরে ঘুরে থাকবো, কোনোদিন তোমার পরিচয় দিব না, এরপরে তুমি আমাকে মেরো না। আমি যখন আমার বাচ্চাটাকে আমি চাপা মাটি দিচ্ছিলাম, যেমন মাটির পাক দিয়ে আওয়াজ আসছিল, আব্বা 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 বলে আমাকে চিৎকার দিছিল। ইয়া রাসূলুল্লাহ, এখন ধর আমার কানের ভিতরে আমার এই বাচ্চাটার আওয়াজ কানে আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, আল্লাহ পাক আমার সমস্ত গুনাহগুলি মাফ করলেও আমার বিশ্বাস এমন অপরাধকে আল্লাহ পাক ক্ষমা করবেন না? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাশ করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, দাহিয়াতুল কলবি, তুমি যেদিন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিয়া কলবি, তুমি বিশ্বাস করো, তুমি যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছো, সেই দিন আল্লাহ তাআলা এই গুনাহটা মাফ করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমা করে দেন, আর আল্লাহ পাক যাকে চান তাকে আল্লাহ পাক শাস্তি দেন। এই ক্ষমতা কার? আমার ভাইরা, সেটা ছিল জাহেলি যুগ। সেই জাহেলি যুগের মানুষগুলোকে আল্লাহর নবীর চরিত্র দিয়া, আল্লাহর নবীর আদর্শ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ কায়েম করেছেন। নবীজির কাছে কোরআন নাজিল হলো মক্কা শরীফে
বছর কোরআন নাজিল হয়েছে? কত বছর? চিল্লাবেন কত বছর? মক্কায় 13 আর মদিনায় 10। এই হলো মোট 23 বছর। 23 বছর কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহর কাছে কোরআন আসছে। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সমাজ গঠন আন্দোলন শুরু করলেন, নবীজিকে আর কাফেররা দেখতে পারে না। কথা বলে না কেন? আমার দেশে চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, মদ খায়, সেই নেতাদের বিরুদ্ধে কথা হয় না। অথচ যে নেতারা এই দেশের ইসলামী আন্দোলন করেছে, আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছে, সুযোগ পেয়ে সেই কোরআনের পাখিগুলোকে হত্যা করে এই দেশ থেকে কোরআনের সমাজকে বন্ধ করতে চেয়েছে। ঠিক কিনা বলেন? তবে একটি কথা জানলাম না দিতে চাই, এই দেশের মানুষ সেই কথা কখনো ভুলে যাবে না। কারণ মুসলমান কাউকে ভয় পায় না। ঠিক কিনা? ভয় পান নাকি? ভয় পান? মুসলমানেরা একদিন না একদিন এই আলেমদের হত্যার, বিশেষ করে কোটি কোটি মুসলমানের পরিচয় টুকরা কোরআনের পাকের নামা সাইদিকে হত্যা করেছ, বাংলার জন্য একদিন তোমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হবে, যুদ্ধ হবে। কারা কারা এই বিচার চান হাত করে দেখা দাও। আপনাদের মন খারাপ হইতেছে, বুঝতেছি। মন খারাপ হচ্ছে, ঠিক না? সাইদি সাহেবের হত্যা করা খুশি হয়েছিলেন নাকি? হ্যাঁ, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একজন ওই দেশের 1 টাকা দুর্নীতি করে নাই। করেছে? কথা বলে না করেছে? আর কারা ফাঁসিতে ঝুলাইছিল? যারা এই দেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাঠাইছে। এই দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, মানুষকে অকাতরে হত্যা করেছে। কিন্তু সমস্যা হলো কি, ওইভাবে ওই স্বৈরাচারের দোসরেরা ফাঁকে ফাঁকে বসে আছে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, যখন এগুলো বলেছি, ওই স্বৈরাচারের দোসরের ছিল কমিটিতে। ওরা বসে মিটিং করে বলে ওই মৌলবীকে আজকে হাদিয়া দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? কারণ হক কথা বলার কারণে। এই কোরআনের সমাজ যতদিন পর্যন্ত গঠন হবে না, শান্তির সমাজ হবে? কথা বলেন, হবে? আজ পর্যন্ত কেউ শান্তির সমাজ দিতে পেরেছে এই বাংলাদেশ? উপহার যতই শান্তির স্লোগান দিয়েছে, ততই অশান্ত হয়েছে। শান্তি প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। সমাজ ভালো হবে যে সমাজের যুবক যুবতীরা কোরআন গ্রহণ করবে, কোরআনের আন্দোলন করবে। আল্লাহর কোরআন দিয়া তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন গঠন করতে চাইবে, যে সমাজ গঠন করেছিলেন রাসূলুল্লাহ মদিনা শরীফে। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে কোরআনের সমাজ গঠন করলেন। মদের ব্যাপারে আয়াত নাযিল হলো। আল্লাহর নবী সাহাবীদের কি মদের ব্যাপারে যখন নিষেধ করেছেন, সাহাবীরা মদ ছেড়ে দিয়েছেন। জোয়ার ব্যাপারে যখন কোরআন দিয়ে নিষেধ করেছেন, জোয়া ছেড়ে দিয়েছেন। জেনা ব্যভিচারের কথা যখন কোরআন দিয়ে নিষেধ করেছেন, জেনা ব্যভিচার ছেড়ে দিয়েছেন। পরে জায়গা দখল করা যখন বুঝিয়েছেন, সব ছেড়ে দিয়েছেন। একজন মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না। নবীজি যখন ওয়াজ করলেন, কোরআন শরীফ দিয়ে সমাজকে বুঝালেন, সঙ্গে সঙ্গে কোরআন সমাজ কায়েম হলো। আর নবীজির সমাজটা ছিল কোরআনের সমাজ, এমন সুন্দর সমাজ যে সমাজ আর কেউ উপহার দিতে পারে না। ঠিক কিরকম? কিন্তু আজও সম্ভব হলো এই কোরআন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়। শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ করলে হবে না। সুন্দর সমাজ গঠন করার জন্য যেটা প্রয়োজন, সেটা হলো লাগবে কোরআন শরীফের আইন। কি লাগবে? আর চিল্লাবেন, কি লাগবে? কোরআনের আইন। কোরআনের আইন আছে? আছে। কোরআন শরীফের আইন আছে। কোথায় আছে? আপনাদের জজকোটে আছে, চট্টগ্রামে, ঢাকায় আছে। কোরআনের আইন লাগবে। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে এই
দেশে সুন্দর সমাজ গঠন হবে যে সমাজ নবীজি করেছিলেন। কোরআন আইন জারি করেছিলেন, চুরি করবা কোরআন দিয়ে বিচার হবে, জেনা করবা কোরআন দিয়ে বিচার হবে, বেবিচার করবা কোরআন দিয়ে বিচার হবে, মানুষের সম্পদ দখল করবা কোরআন দিয়ে বিচার হবে, মানুষকে হত্যা করবা কোরআন দিয়ে বিচার হবে। আজকে হত্যা হয়, দর্শন হয়, লুটপাট হয়, যা কিছু হয়, একটা বিষয় হলো বাংলাদেশের কোরআন দিয়ে হয় না, ঠিক কিনা কোন? আগামী থেকে আপনারা কোরআনের বিচার চান, কোরআনের শাসন চান। আপনারা ভালো করে মনে রাখেন, আপনারা তো মুসলমান, আমরা মুসলমান, আমি মুসলমান। একটা কথা মাথায় রাখবেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, কোরআনের বিচার যে চায় না, কোরআনের আইন যে চায় না, সে অবশ্যই মুসলমান থাকে না। আমার ভাইরা, কোরআনের আইন এই অর্ডার কার? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। প্রতি জুমার দিন ইমাম সাহেব মসজিদ থেকে মিম্বরে খুতবা দেওয়ার পরেই এই ন্যায় বিচারের কথা বলেন, ঠিক না? এখন এই কথা না বলে কোন ইমামই মোটামুটি মিম্বর থেকে নামেন না, অথচ জনগণ শুনছাত যুগের পর যুগ, কিন্তু ইনসাফ কি আছে? রাসূলুল্লাহ সমাজের ভিতরে ছিল ইনসাফ, কি ছিল? কেমন ইনসাফ শুনবেন? নবীজি একদিন বসা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেই বসতেন সাহাবায়ে কেরামকে নিয়ে। সাহাবীরা বসে আছেন, এভাবে এক পেয়ালা দুধ এসেছে নবীজির হাতে। বাম পাশে বসে আছেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বড় বড় সাহাবীরা বসে আছেন। ডান পাশে বসে আছেন একজন গ্রাম্য সাহাবী। সমস্ত সাহাবীরা চিন্তা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধের গ্লাসটা সর্বপ্রথম আবু বকরের হাতে উঠাইয়া দিবেন। সবাই চিন্তা করতেছিলেন নবীজি হয়তো আবু বকর অর্ডার দিলেন, কিন্তু যাকে দিলেন পাঠার জন্য, বিতরণ করার জন্য, যার হাতে গ্লাস রাসূলুল্লাহ দিলেন, নবীজি অর্ডার দিলেন, ওই যে আমার ডান পাশে গ্রাম্য সাহাবীরা বসে আছে, তাকে আগে দুধ পান করায়া দাও। কেমন নেতার অনুসরণ আমরা করি! আর আমাদের নেতারা হলো এমন নেতার অনুসরণ করি যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, রাতে মদ পান না করলে পরে তার ঘুম হয় না, এমন নেতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নেতার কাছে গরিব মানুষের কোনো দাম নাই, রিকশাওয়ালা ভ্যান চালক তার কোনো দাম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরপরে ডান দিকে যারা ছিলেন সবাই দুধ পান করলেন, এরপরে বড় বড় সাহাবীরা দুধ পান করলেন। আল্লাহর নবীর আদর্শ ছিল, আরে একজন গরিব সাহাবী, সবার চিন্তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বড় বড় সাহাবীদেরকে দুধ পান আগে করাবেন, কিন্তু নবীজি বলেছেন তোমার ডান পাশে যে থাকবে তার হক হলো আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হওয়ার কারণে তাকে পরে দিলেন না, আগে দিয়া দিলেন। ইনসাফ ভিত্তিক সমাজ ছিল, নবীজি কোরআনে ইনসাফি করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া আরেকটা বড় নবী ছিলেন, একজন মানুষ কাবার চত্বরে প্রস্রাব করতেছে দাঁড়ায়া, সাহাবীরা অগ্নিশর্ম হয়ে গেলেন, রাগান্বিত হলেন, সবাই তাকে ধরলেন, মারতে গেলেন। নবীজি বললেন তাকে মেরো না, তাকে মারা হলো না। নবীজি তাদেরকে বারণ করলেন, তার প্রস্রাব করতে দেওয়া হলো। সমস্ত প্রস্রাবটা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীদেরকে অর্ডার করলেন বালতি দিয়ে পানি নিয়ে আসো। বালতি দিয়ে পানি আনা হলো, সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। ওই লোকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আর বললেন, ওই মেয়ে তুমি এখানে দাঁড়ায় প্রস্রাব করলা কেন? এটা যে আল্লাহর ঘর জানো না? আমার ভারত লোকটা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি যদি অর্ডার দিতেন তাহলে আমার কল্লাটা এক সেকেন্ডের ভিতরে উড়ে যেত। নবী যে আপনি এটা করলেন না, আপনি যে মহামানব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির এই আদর্শে খুশি হইয়া লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার ভাইরা, মানুষকে আদর্শ দিয়া যত আপন করা যায়, লাঠি দিয়া তো আপন করা যায় না। কথা বলো না কেন? হ্যাঁ ভাইরা, আপনারা তো রাগ করবেন, ওপেন কথা বললে অভ্যাস। দাওয়াত দিচ্ছেন, ইউটিউবে দেখছেন কি বলি, ঠিক না? আওয়ামী লীগ আমলে সব আওয়ামী লীগ, কথা বলো না, পিয়ন আওয়ামী লীগ, মেম্বার আওয়ামী লীগ, চেয়ারম্যান আওয়ামী লীগ, পুলিশ আওয়ামী লীগ, ওসি আওয়ামী লীগ, ডিসি আওয়ামী লীগ, হারুন আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। কথা বল না কেন? এখন আওয়ামী লীগের এত কল্লা গেল কই? কথা বল না কেন? গেল কই? এখন আওয়ামী লীগ আছে? এই তো বলবেন হুজুর রাজনীতি করে। আমাদের দেশে কিছু মানুষ আছে মাথা মোটা, ওগুলো মনে করে রাজনীতি ওরাই করবে। মদকুর, জোয়াকুর, গাঞ্জাকুর, বদমাশ, লুচ্চা বদমাশ, ওরা রাজনীতি করবে। আর হুজুর রাজনীতি করলে হুজুর রাজনীতি করে কেন? যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, এই তো এক নম্বর রাজনীতি করার অধিকার রাখে। কথা বলে না কেন? কারণ একমাত্র শান্তির সমাজ যদি গঠন করতে চান, কোরআনের সমাজ লাগবে। কথা বলেন, কিসের সমাজ লাগবে? এই মদকুর আর জোয়াকুর লম্পট নেতার চরিত্র দিয়ে কোনদিন শান্তির সমাজ গঠন হবে? কথা বলা হবে? আমরা যে নেতার কথা বলতেছি, সেই নেতার জীবনে একটি মানুষকে গালি দিয়েছেন এমন কোন ইতিহাস নাই। আমরা যে নেতার কথা বলছি, সেই নেতা কাউকে অনাত্মক কষ্ট দিয়েছে নজির নাই। বুড়ি মহিলা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ মাথায় গাড়ি উঠাইয়া তার বাড়িতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন নেতার অনুসরণ করে, কেমন নেতার অনুসারী আমরা? নেতার কাছে গেছে, বুট আছে বলেন তো, রিক্সাওয়ালার বুট আর কোটিপতির বুট। কোটিপতি একটা বুট দিলে মনে হয় 20টা বুট হবে, আর রিক্সাওয়ালা ভ্যান চালকের বুট একটাই, ঠিক না? দেখবেন যাদের ভিতরে কোরআন নাই, দিন নাই, ইসলাম নাই, এই নেতাদের কাছে ভ্যান চালক যদি দূরে থাক, 7 মাইল দূরে থাক। কথা বলা না? ভোট যে সময় দিয়েছিল, ওই একটা কৃষক কিন্তু তাকে ভোট দিয়েছিল। অথচ একজন কৃষক তার সাথে সাক্ষাৎ করতে পারে না, সাক্ষাৎ করে তার লেভেলের যত নেতা আছে তারা তার আশেপাশে। কথা বলে না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হযরতে বেলাল হাবশা থেকে হিজরত করে আসছে, কালো মানুষ, কৃতদাস। আল্লাহর নবী দাস প্রথাকে বন্ধ করলেন, গোলাম প্রথা কিনা গোলামের প্রথাকে বন্ধ করে দিলেন। নবীজি বললেন, যারা কৃতদাস হবে, গোলাম হবে, তাদেরকে তোমরা আজাদ করে দিলে বহুত সওয়াব পাইবা। বলেন সুবহানাল্লাহ। নবীজি মানুষকে উৎসাহিত করলেন, দাস প্রথা বন্ধ করে দিলেন। দেশি বিদেশি, কালো ধলা, তাদের মধ্যে কোনো ভারসাম্য থাকবে না, তারা সবাই সমান হবে। হযরতে বেলাল ছিলেন অত্যন্ত কালো মানুষ, কিন্তু মর্যাদার দিকে হযরতে বেলালের মর্যাদা কম ছিল না বেশি? আর কম না বেশি? কালো মানুষ রাসূলুল্লাহর কাছে বসা থাকতেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই কাফেরগুলো সব সময় বলতো, আরে মুহাম্মাদের কাছে কেন যাই না, তোমরা জানো নাকি? একটা কারণ হলো, মুহাম্মদ যেখানে বসে থাকে, মুহাম্মাদের পাশে তো ফকির মিসকিন গুলো থাকে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদেরকে বলে? বলে ফকির মিসকিন কারে বলে? আবু জাহেল বলে, মুহাম্মাদের কাছে যাই না, এই জন্য আমাদের একটা সম্মান আছে না, আমরা এত বড় মানুষ, আমরা কে ফকিরের কাছে বসতে পারবো? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে বলে, মুহাম্মাদে ফকির মিসকিন নিয়ে বসে থাকে। ফকির মিসকিন কাকে বলে? বেলালকে। নাউজুবিল্লাহ। অথচ কাফেরদের আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই, আছে? হযরতে বেলালের এত মর্যাদা, এত সম্মান। হযরতে বেলাল রাসূলুল্লাহ হলেন মসজিদে নববীর ইমাম, আর হযরতে বেলালকে আল্লাহ পাক মুয়াজ্জিন বানায়া দিলেন। কি মর্যাদা! অথচ তার কাছে একজন ভ্যান চালক, রিক্সা চালক যেতে পারে না, কথা বলতে পারে না, তার বিছানায় বসায় না। আর এমন নেতার অনুসরণ আমরা করি, যে নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেতার কাছে গরিব ধনী, দেশি বিদেশি সমস্ত মানুষের অধিকার ছিল, সমান অধিকার ছিল। সেই রাসূলের আদর্শ দিয়ে এত সুন্দর শান্তি সমাজ গঠন করেছিলেন, যে সমাজের ভিতরে কোনো মানুষ কোনোদিন অত্যাচারিত হতেন না। এই জন্য আমার ভাইরা, রাসূলুল্লাহ সমাজ এখনো যদি গঠন করতে হয়, তাহলে কিসের লাগবে? কিসের সমাজ লাগবে? কোরআনের সমাজ। কিসের সমাজ? আপনারা কি সত্যি অন্তরে কোরআনের সমাজ চান? দেখিছে কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
কোরআনের সমাজ আমরা চাই, ঠিক না? বলে হুজুর কোরআনের সমাজ চাই ঠিক, কিন্তু যারা কোরআনের সমাজ কায়েম করে ভোট কিন্তু তারারে দিতাম না, ভোট দিব যারা জীবন ভরা দিয়েছে এরারে। কথাগুলা এক লোকে কক হুজুর আমি মান্নত করছি জীবন ভরা নৌকা মার্কা ভোট দিব। আমি কই বহুত বড় মান্নত করছো, এই মান্নত তোমার পরে জান্নাতের দরজা নিয়ে যাইব, ঠিক না? মান্নত করে মান্নত করছে আমি নৌকা দানেশি দাঁড়িয়ে পাল্লা কিছুটা কথাই বলবো না, আমি আত্মকথার মধ্যে ছয় একজন মুসলমান, আমি একজন মুসলমানের সন্তান, আমি মারা যাওয়ার পরে জানাজার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? কোরআনের বিরোধিতা করে তুমি জানাজা তোমার 500 বার পড়াইলে তুমি জাহান্নামী। কোরআন শরীফের আইন চাও না, কোরআনের সমাজ চাও না, 100 বার হজ করলে তোর হজে আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। কারণ এই কোরআনের সমাজের জন্য রাসূল রক্ত দিয়েছেন। আর তুমি তসবিহ ভরে হাজির সাহেব হইয়া তুমি মনে করো আপনার জান্নাত রেকর্ড করে নিয়েছো, ঠিক না? আমার রাসূল এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে দাঁত রাসূলুল্লাহ ফেলে দেওয়া হয়েছে দমদার মোবারক। নবীজি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, রাসূল রক্তাক্ত হয়েছেন, গড় চলেছেন, বাড়ি চলেছেন, জেল কেটেছেন, আর আমরা সুন্দর সুন্দর জুব্বা লাগাইয়া বসে তসবিহ পড়ে আর বলে আমি বড় বুজুর্গ। ইসলাম এত সহজ নয়। এই কোরআনের সমাজ গঠন করার জন্য আমার রাসূল আহত হয়েছেন, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা এই কোরআনের সমাজ যদি গঠন করতে হয় বাধা আসবে, বিপত্তি আসবে। কোরআনের আন্দোলন করলে, হক কথা বললে, নির্যাতন আসতে পারে, সব মাথা পেতে নিতে হবে। আমার যারা উত্তরসূরি তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? আমরাও সেই কথাই বলতে চাই, জীবন যাবে, এরপরে বাতিলের সামনে আমরা মাথা নত করবো না, ঠিক কিনা? আজকে ভারতকে নিয়ে বাহাদুরি করছে আমরা মুসলমান। আবু বকর সিদ্দিক কে নিয়ে রাসূলুল্লাহ হিজরত করছেন, যখন সূর পর্বতে আছেন কাফেররা পাশে চলে গেছে, আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই তো পাশে এসে পড়েছে কাফেররা, আমরা দুইজন মাত্র। আবু বকরকে নবীজি কি বললেন? ইয়া সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে বলছেন, আবু বকর তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার সাথে তুমি চিন্তিত হয়ো না, আমরা দুইজন নয়, আমাদের সাথে আছেন আল্লাহ পাক। কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমার ভাই আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখ করো না, চিন্তিত হও না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। বলেন কি লাগবে বলেন? কথা বলেন কি লাগবে? মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, 1 নাম্বার দরজার ইমান হওয়া লাগবে, ঠিক কিনা? স্লোগান দেওয়া যায় ঠিক, কিন্তু যারা জীবন দিয়েছেন তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করেছেন এবং সারা জীবন কোরআনের আন্দোলন করেছেন। একটাই চাওয়া ছিল, যদি কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য যদি জীবন যায় আমি শহীদ হব, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করেছেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, যত নির্যাতন আসুক আমাদেরকে লাল চোখ ভারত দেখাচ্ছে, আমরা কোনো মূর্তি পূজারীকে ভয় পাই না, ঠিক না? মূর্তি পূজারীকে ভয় পাই? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন বড় মূর্তি পূজারীর বিরুদ্ধে কথা বলেছেন, ভারতকে কখনো তোয়াক্কা করেন নাই। কারণ সাঈদী সাহেবকে হত্যা করার পিছনে ভারতের রয়েছে ষড়যন্ত্র, ঠিক না? এগুলো আমরা জানি না? সব জানি। তবে যারা এই কাণ্ড করেছ, আজকে বাংলাদেশের অবস্থা কি হয়েছে আমরা এটা কামনা করি না যে আমাদের দেশে মারামারি হবে, বুলডোজারকে বাড়ি ভাঙ্গা হবে, ঘর ভাঙ্গা হবে, এগুলো আমরা চাই না, ঠিক না? কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এগুলো। কারণ মানুষকে অত্যাচার করলে ভাই আপনারা জানেন যে 5 আগস্টে মানুষকে হত্যা করে তাদের লাশগুলো পেট্রোল দিয়ে জ্বালায় আর শুটকি বানায়, তাদের
সময় বিশ্বজিৎকে শিবির সন্দেহ করে হত্যা করা হয়েছে। শিবির মানে ধরো মারো হত্যা করো, কথা বলে না কেন? এই ঘরটাকে ভুল বলতেছে নাকি? শিবিরের ভোলাপানি এতই খারাপ, শিবিরের বাচ্চারা মনে পকেটে মদের বোতল নিয়ে ঘোরায় বাড়ি বেঁধে। সত্য কথা বলেন না? তারা মনে মদের প্যাকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, মাছ পড়তো বইয়েটে। এগুলো বললে চেহারা কালো হয়, কারো কালো হবে। এগুলো জুলুম করেছে। তার মা বাবা কত আশা করে দিয়েছিল বইয়েটে পড়ে সে চাকরিজীবী হবে, কিন্তু তার অপরাধ ছিল নামাজ পড়া। আমার ফেসবুক থেকে নেন, জানাজার নামাজ পড়া হচ্ছে, ইমাম সাহেব কি বলছে জানাজা পড়তে হবে না, এদিকে আয় বেটা, দৌড়ে নিয়ে গেছে, জানাজার নামাজ পড়তে দেয় নাই। আপনাদের ফাঁসিয়াখালীর প্রিন্সিপাল হুজুর সাইদুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে যখন গায়েবানা জানাজা পড়ার অপরাধে তাকে জেল কাটতে হয়েছে। এগুলা কি মিথ্যা কথা বলতেছে নাকি? কোন মুসলমান নয়, এখন পর্যন্ত কোন অমুসলিম রাষ্ট্র শুনি নাই যে নামাজ থেকে মানুষকে দৌড়ে নিয়ে যায়। আমার বহু পরিচিত মানুষ লন্ডন আমেরিকায় থাকে, একজনও বলে নাই যে মসজিদ থেকে দৌড়ে আসামি নিয়ে যায়। অথচ আমাদের দেশে জানাজা পড়াচ্ছে, আবার বলছে কিসের জানাজা। এগুলো করছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের এখন কাজ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে সবাই মিলে শক্তভাবে ধরতে হবে। আর যদি স্বৈরাচার এই দেশে আসে, সর্বপ্রথম এই দেশের আলেমদেরকে ফাঁসিতে ঝুলাবে। আর যারা ইসলামী স্তম্ভ, ইসলামী আন্দোলন করেন, কোরআনের সমাজ চান, আল্লাহর জমিনে আল্লাহর আইন চান, তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। এটা মনে রাখতে হবে। সেই জন্য এখন কাজ হলো স্বৈরাচার যেন এই দেশে আর না আসতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ঠিক কিনা? এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা স্বৈরাচার নিজেও হব না, স্বৈরাচারকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই মানুষকে আমরা ক্ষমা করে দিতে। কথা বলেন না কেন? তবে আমি সকল মুসলমানদেরকে অনুরোধ করব, ভাই আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার দল যেটা করছেন, এই দলের মানুষ মানুষকে কি করেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ গেলেন, কোরআনের সমাজ কায়েম করলেন। সেই সমাজ থেকে সমস্ত অবিচার বন্ধ হলো। ঠিক কি না? সেই সমাজ ইতিহাসের পাতায় আছে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। সুবহানাল্লাহ। শান্তির সমাজ। রাতের অন্ধকারে নারীরা বের হতো, কেউ ইফতিজিং করতো না। মক্কায় সমাজ গঠন করলেন, মক্কা বিজয় করলেন, মক্কা শান্তির হয়ে গেল। এই যে মক্কা মদিনা, এই যে জাহিলি যুগের চরিত্র কি এখন আর আছে? কথা বলেন আছে? মক্কা শরীফে যাবেন, দেখবেন আপনি না পানি পান করার জন্য যাচ্ছেন, পানি পান করতেছেন। আপনি যখন মসজিদ থেকে বের হবেন, দেখবেন তারা খেজুর নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল শিক্ষা দিয়েছেন। যারা চুরি করতো, ডাকাতি করতো, জেনা ব্যভিচার করতো, তারা আজকে নামাজের পর মসজিদে নববীর সামনে দাঁড়ায়া আপনাকে খেজুর দিচ্ছে, পানি দিচ্ছে, খাবার দিচ্ছে। আরে এরা রাসূলুল্লাহর চরিত্রবান হয়েছিল, নবীজির আদর্শে আদর্শিত হয়েছিল। রাসূলুল্লাহ শিক্ষা তারা গ্রহণ করার কারণে ওই দুশ্চরিত্রবান মানুষগুলো এত চরিত্রবান হলো। আজ মক্কা শরীফ, মদিনা শরীফে যাওয়ার পর আরে হারাম শরীফ তাওয়াফ করার সময় আপনি যদি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যান, আরবি মানুষ যারা আছে তারা পকেটটাকে বের করে বাচ্চাদের হাতে চকলেট ধরায়া দেয়। আছে ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট ধরায় দেয়। আর আমার দেশে যদি বাচ্চা মসজিদে যায়, মুরব্বী ক্যাট 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 করে। কথা বলে না? বলে কার বাচ্চা নিয়েছে রে, কারা নিয়েছে রে? মুরব্বীর মাথায় এত গরম হয়। আর আমি দেখেছি হারাম শরীফে ছোট ছোট বাচ্চা হাঁটতেছে, তাওয়াফ করতেছে, পকেটটাকে বের করে দিরহাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই যে সমাজ গঠন করেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে, কোরআনের সমাজ। কিসের সমাজ? কথা বলেন কিসের সমাজ? কোরআনের সমাজ। কোরআনের সমাজে রয়েছে সমস্ত নিরাপত্তা, কোরআনের সমাজে রয়েছে মানুষের হক অধিকার। সেই অধিকার যদি চান, অধিকার যদি পালন করতে চান, পেতে চান, তাহলে কোরআনের সমাজের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? কোরআনের সমাজে হল রাসূলুল্লাহ সমাজ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সমাজ গঠন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কোরআনের সমাজের শান্তির সমাজ। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে, আপনাদের এই কলাউদ্দিনের সমাজটাকে শান্তির সমাজ বানায় দেন। সবাই বলেন আমিন। আমরা এইভাবে মাহফিল করে করে আমরা এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারবো না।
কথা বলুন, পারবো? পারবো নাকি? দুর্নীতি বন্ধ করার জন্য কি দরকার বলেন তো দেখি? সংসদে কোরআনের আইন চালু করতে হবে। সংসদে যখন কোরআনের আইন চালু হবে, সংসদ থেকে অর্ডার হবে এই দেশে নামাজ না পড়লে জেলে যেতে হবে। নামাজি কেউ বাকি থাকবে? সবাই নামাজের। মদ খেলে পরে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে কোরআন দিয়ে। জেনা করলে শাস্তি দেওয়া হবে, চুরি করলে শাস্তি দেওয়া হবে। আজ কি হয়? চুরি করলে জেলখানা ঢুকাও, 3 মাস থেকে বের হও ডাকাত হয়ে। চেয়ারম্যান সাহেবরা কত ভার আমাদেরকে বলেন, নিজেরা বক্তব্য দেন, ঠিক না? চেয়ারম্যানরা বলে, হুজুর একটু ইয়াবার বিরুদ্ধে কথা বলেন। আরে ভাই, ইয়াবার বিরুদ্ধে ঘন্টার পর ঘন্টা চিল্লাতে হবে না, শুধু কোরআনের সমাজ কায়েম হবে। ইয়াবা আর বাংলাদেশে ঢুকতেই দিবে না। এটা কি বিশ্বাস হয় আপনাদের? ওই মিয়ানমারে বর্ডার দেয়া মুসলমান সন্তানেরা ইয়াবাকে পাহারাতে বন্ধ করবে, কিন্তু লাগবে কোরআনের সমাজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আসলে অনেক ক্লান্ত মানুষ, আর এত গভীর রাতে কথা বলা যায় না। গত রাতে আমি মাগুরায় 2টা প্রোগ্রাম করেছি। সেখান থেকে মাগুরা থেকে ফজরের সময় ঢাকা এসে জুমা পড়ে আপনাদের এখানে আসছি। আবার আজকে এখন বয়ান শেষ করে আপনারা কি করবেন বলেন তো? আপনারা কি করবেন? কি করবেন? আর আমি কথা বলেন দেখি, দেখি আপনাদের মাথায় কি বল। আমি আবার জার্নিং করে ওই কালকে যে নেত্রকোনা 2টা প্রোগ্রাম আছে ওইখানে যাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? নেত্রকোনা প্রোগ্রাম শেষ করে পরে আর ঘুমাবো না, পরের দিন লক্ষ্মীপুর যেতে হবে। লক্ষ্মীপুর প্রোগ্রাম করে ঘুমাতে পারবো না, ভোলা যেতে হবে। ভোলার প্রোগ্রাম শেষ করে একবারে কাছে ওই দিনাজপুর পঞ্চগড় সেখানে যেতে হবে। তাহলে এই যে জার্নিং করে এত উঁচু আওয়াজে কথা বলা, আমরা তো মানুষ, কি বলেন আপনারা? তবে একটি কথাই বলতে চাই, সেটা হলো আমাদের এই কষ্ট সার্থক হবে আপনারা যদি কোরআনের সমাজকে কায়েম করতে পারেন। এটা কি হুজুরদের দ্বারা সম্ভব না? সবাই মিলে কথা বলে, সবাই মিলে কিনা? আমরা যারা মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আমরা মুমিন যারা সবাই আমরা ভাই ভাই, ঠিক রাখুন। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, যারা যে অপরাধ করেছেন তার জন্য আমরা অনুতপ্ত হই, আমরা অনুশোচনা জ্ঞাপন করি আর আল্লাহর কাছে তওবা করি। আমার ভাইয়েরা মনে রাখবেন, মরণ একদিন আছে, মৌত একদিন আছে। আমি যদি অনার্থক একটা মানুষকে হত্যা করি, অনার্থক কার সম্পদ দখল করি, আমাকে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, ঠিক রাখুন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা কোন জালেম হব না। আর জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, মহব্বত করেন না। এই জন্য জালেমের পতন আল্লাহ যুগ যুগ ঘটায় দেয়। কথা বল ঠিক না? আমরা নিজেরা জালেম হব না, আমরা জালেমকে আমরা বরদাস্ত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা বিদেশি মানুষ, সহি সালামতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, যেতে পারবো তো? রাস্তায় ভাই আমি কয়টায় বের হবো বলেন? আমাকে তো যেতে হবে, দ্রুত দ্রুত শেষ করতে হবে। দেখেন কথা বলতে বলতে তো 1:01 হয়ে গেল। আপনারা আমার কথাগুলো কষ্ট পেয়েছেন, ঠিক না? কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। তবে একটা কথা মনে রাখবেন, হক কথা বললে কিন্তু সবার পছন্দ হয় না, ঠিক কিনা? হক কথা সবার পছন্দ হয় না। ভাইয়ের আমার, যদি মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, মনে কষ্ট নেবেন না। আমি মুসাফির মানুষ, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর সহি সালামতে যাতে ভ্রমণ করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, সবাই বলে আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম আলাইকা। আল-কাহরাই ওই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। আশরাকাল বদরু আলাইনা واختفت منه البدور
بحسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام والصلاة والسلام عليك يا سيد المرسلين ويا سراج السالكين طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك الصلاة والسلام عليك يا سيد المرسلين ويا خاتم النبيين نبيجي كرونا برهل جالا شهلا دكدو شمله এসে নাইতলো দেখে মদিনা ইয়া নবী সালাম আলাইকা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা খাস দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকে শেষ সময় আল্লাহ মাহফিল শেষ করে মিলাদ শরীফ পড়ে দুরূদ শরীফ ইস্তিগফার পড়ে তোমার শাহী দরবারে দুটি হাত তুলে ধরেছি মেহেরবানি করে মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেহনত করেছেন মেহেরবানি করে আল্লাহ সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা দান করে দাও মাহফিলের সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা খার সোনার মদিনায় পৌঁছিয়ে দাও तमाम নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন মুমিন মুমিনাতের কবর সব পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে এলাকার সমস্ত মুর্দেগানকে তুমি maaf করে দাও কবরের মধ্যে সব পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ যে আল্লাহ ফতে আলী ফরাইজি রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত আল্লাহ তোমার মাহবুব বান্দার কবরের মধ্যে সব পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা খাস করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি maaf করে দাও আমাদের মাতা পিতার গুনাহ maaf করে দাও আমাদের দাদা দাদু নানা নানু বংশ বুনিয়াদি আওলাদ আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কেশকারী পাড়া প্রতিবেশী দেশকে সারা পৃথিবীর মুমিন মুমিনাত সবাইকে maaf করে দাও আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও নবীজির সমস্ত উম্মতি মুহাম্মাদীকে maaf করে দাও যারা দেশে বিদেশ থেকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ যারা বিদেশে আছেন তাদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো আমরা সবাইকে নামাজি বানায় দাও পরহেজগার মুত্তাকিন বানায় দাও
আল্লাহ দয়া করে সামনে রমজানুল মুবারক আসতেছে আল্লাহ শাবান মাসের রহমত বরকত ফজিলত আমাদেরকে নসিব করো রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে হায়াত দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা সবাইকে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দাও আমার ভাইরা যুব সমাজ এলাকার মুরব্বিয়ানে কেরাম আল্লাহ সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করো আমাদের দেশকে তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহ তোমার জমিনের মধ্যে যারা কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন আল্লাহ সবাইকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম নসিব করে দাও আল্লাহ তাআলা শহীদের বীর বাংলার জমিনে তুমি কোরআনের রাত তুমি কায়েম করে দাও বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি জারি রাখিও আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله